নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের কেওনঝড় ভ্রমণের তৃতীয় দিন এবং চতুর্থ দিন সকালের একটি ভিডিও। তৃতীয় দিন সকালে প্রথমে আমরা দেখলাম খণ্ডধর জলপ্রপাত। যে ভিডিওটি আগেই দেওয়া আছে, ভিডিও লিংক ডেসক্রিপশনে আবার দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল পারিবারিক একটা সমস্যার কারণে। এর জন্যে প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। খণ্ডধর জলপ্রপাত দেখে আমরা এখন চলেছি গোনাসিকা শিব মন্দিরের উদ্দেশ্যে। খণ্ডধর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 53 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ঘন জঙ্গল আর পাহাড়ের মধ্য দিয়ে আমরা চলেছি। রাস্তাও বেশ সুন্দর, রাস্তায় ট্রাফিক খুবই কম। আসলে সমগ্র কেওনঝড়েই জনঘনত্ব খুব কম, যে কারণে রাস্তায় লোকজন এবং যানবাহনও কম। কেওনঝড় এসে আপনারা যেখানেই যাবেন দেখবেন রাস্তাঘাট বেশ নির্জন। গ্রামগুলি অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব সুন্দর ঢেউ খেলানো পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি আমরা। কখনো উপরে উঠছি, কখনো নিচে নামছি। চারিদিকে ঘন জঙ্গল, সব মিলিয়ে খুব সুন্দর একটা এনজয়েবল জার্নি। এখানে দেখুন, পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটা যথেষ্ট চড়াই রাস্তা এবং উঠতে বেশ বেগ পেতে হচ্ছে, গাড়ির ইঞ্জিনের ওপরে চাপ পড়ছে বুঝতে পারছি। আপনারা দেখুন কত সুন্দর রাস্তা, শুধু পাহাড় আর ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে চলেছি। রাস্তাঘাটও দেখুন খুবই ফাঁকা, কখনো চড়াই কখনো উতরাই, এর মধ্য দিয়েই চলেছি, কিন্তু জঙ্গল চারিদিকেই আছে। খুবই উপভোগ্য একটা জার্নি, অসাধারণ সুন্দর রাস্তা এক কথায়। আসলে এটা শুধুমাত্র গোনাসিকা যাওয়ার রাস্তাটা বললেই নয়, সমগ্র কেওনঝড়েই আপনারা যেখানেই যান একই ধরনের দৃশ্য দেখতে পাবেন। চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে পাহাড়, ঘন জঙ্গল, তার মাঝখান দিয়েই নির্জন রাস্তা চলে গেছে। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের সারি, ওইখানেই আছে গোনাসিকা মন্দির। আমরা চলেছি সেই উদ্দেশ্যে। রাস্তায় ভাঙাচোরা বিশেষ একটা কিছু নেই, সুন্দর রাস্তা। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এসে গেছি গোনাসিকা শিব মন্দির। শিব মন্দিরের পাশেই গাড়ি পার্ক করার জায়গা আছে, পয়সা লাগে না পার্কিং এর। এই দেখুন গোনাসিকা শিব মন্দির। এই জায়গাটা খুব ঘন সবুজ উপত্যকা এবং পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে রয়েছে। এই গোনাসিকা একটি পবিত্র গন্তব্য হিসাবে বিখ্যাত। স্থানটিকে বৈতরণী নদীর উৎসস্থল বলে মনে করা হয়। এখানে ব্রহ্মেশ্বর মহাদেবের মন্দির অবস্থিত বলে স্থানটি খুবই বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য, তবে খুবই নির্জন, টুরিস্টের ভিড় প্রায় নেই বললেই হয়। পুজো দিতে চাইলে সামনে 2-1টা দোকান আছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। দেখুন মন্দিরের এখানটায় যে দিক দিয়ে ঢুকতে হয় তার সামনে একটা ছোট ক্যানেল মতন আছে এবং এর জল আপনাদের দেখাচ্ছি। জলটা যথেষ্ট নোংরা জল। এটা কোনো ছোট পাহাড়ি নদী নাকি কোনো জল নিকাশি ব্যবস্থার কিছু
ঠিক জানি না। মন্দির দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম বড় ঘাগরা জলপ্রপাতের উদ্দেশ্যে। এখান থেকে বড় ঘাগরা জলপ্রপাতের দূরত্ব 18 কিলোমিটার। সময় লাগবে প্রায় 35-40 মিনিট। আমরা এখন এসে গেছি বড় ঘাগরা জলপ্রপাতে। এটি কেওনঝড় শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এই বড় ঘাগরা জলপ্রপাতটি রয়েছে চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গলের মধ্যে। এটিও একটি দর্শনীয় জলপ্রপাত। যদিও জলপ্রপাতটি ঘন বনাঞ্চলের ভেতরে 100 ফুট উচ্চতা থেকে নেমে আসছে, উচ্চতাটা কম। অর্থাৎ খণ্ডধর জলপ্রপাত যেরকম 500 ফুট ওপর থেকে নেমে আসছে, আপনারা দেখেছেন আগের ভিডিওতে, এখানেও 100 ফুট ওপর থেকে পড়ছে। জলের ধারাটা দেখতে খুব সুন্দর। এখানে প্রচুর পর্যটক আসেন। এটা একটা পিকনিক স্পটও বিখ্যাত, যেহেতু এটা কেওনঝড় শহরের একদমই কাছেই, শহরের মধ্যেই একরকম প্রায় বলা যায়। আর এই যে বড় ঘাগরা জলাধার, এটি তৈরি হয়েছিল মাঝকান্দনা নদী থেকে। ব্রিটিশ আমলে এই জলাধার থেকে সমগ্র কেওনঝড় শহরে নাকি জল সরবরাহ করা হতো। আমরা ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর জলপ্রপাত। মূল ধারাটি এখানে এইভাবে নেমে আসছে, মাঝকান্দনা নদীর মূল ধারা এটি যে এসে পড়ছে। এছাড়াও এই যে চারিদিকে একটা পাহাড় বেষ্টিত যে জায়গাটা, পাহাড়ের বিভিন্ন ফাঁক ফোকর থেকে খুব সরু ধারাও বিভিন্ন জায়গা থেকে নেমে আসছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন, আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানোর। জঙ্গলের ফাঁক থেকে যেটুকু দেখা যায়, সরু সরু জলধারা কিছু এরকম চারদিকে আছে, নেমে আসছে। এখানটা আমরা বারে বারে ঘুরে ফিরে দেখছি। জায়গাটি সত্যিই খুব মনোরম, এখান থেকে চট করে যেতে ইচ্ছা করে না। পরিবেশটা এতই সুন্দর, জলের প্রবল গর্জন দেখতে পাচ্ছেন আপনারা। বড় ঘাগরা জলপ্রপাত। আমরা জলপ্রপাতের সামনে থেকে একটু সিঁড়ি বেয়ে ওপর দিকটায় উঠে এসেছি। আবার আমরা প্রায় কাছাকাছি একটু গেছিলাম। দেখুন চারদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর, অনবদ্য সুন্দর জায়গা। এখানে অবশ্যই আপনারা আসতে পারেন। কেওনঝড় এলে বড় ঘাগরা জলপ্রপাত কখনোই মিস করবেন না। বড় ঘাগরা জলপ্রপাত থেকে বেরিয়ে আমরা যাব সানা ঘাগরা জলপ্রপাত। সানা কথাটির অর্থ হচ্ছে ছোট, এটি বড় ঘাগরা, আর যেখানে যাব সেটি হচ্ছে সানা ঘাগরা। দেখুন চারিদিকে এখানে ঘন জঙ্গল আর পাহাড়, তার মাঝখানে এই জলপ্রপাত।
এসে গেছি আমরা সানাঘাগরা জলপ্রপাত। এটা বড় ঘাগরা থেকে দূরত্ব খুবই সামান্য, মাত্র 5 কিলোমিটার। আসতে সময় লাগলো আমাদের 8-9 মিনিট মতন, একদম হাইওয়ের ধারেই। এখানে কার পার্ক করে আমরা একটু চারদিকটা দেখছি। বেশ কিছু দোকান এখানে রয়েছে, খুব বেশি না হলেও মোটামুটি বেশ কয়েকটিই আছে। এখানে বিভিন্ন রকম ফাস্ট ফুড, ড্রিঙ্কস, চা, কফি সবই পাওয়া যায়। এবার আমরা এই যে জলপ্রপাত যে লেকটিকে সৃষ্টি করেছে, এই লেকটার এখানে বোটিং এর ব্যবস্থা আছে। লেকটা মোটামুটি সাইজে বেশ বড়ই। বড়ঘাগরা জলপ্রপাতের যে জলাধারটি দেখলেন তার থেকে অনেক বড় জলাধার এটি। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। আমরা যেখান থেকে নৌকাগুলো ছাড়ে সেখানেই চলে আসছি। দেখুন এখানে এই সানাঘাগরা জায়গাটা হচ্ছে কেওনঝড় সম্বলপুর ন্যাশনাল হাইওয়ে যেটা আছে সে তার একদমই ধারে। জলের মাঝখানে শিবের মূর্তি আছে। এই সানাঘাগরা জলপ্রপাতের এখানে এসে দেখলাম এটি অ্যাকচুয়ালি একটা ওয়াটার পার্ক বলতে পারেন, আর সেই সঙ্গে জলপ্রপাত। জলপ্রপাতটি যদিও খুবই ছোট জলপ্রপাত। এখন প্রায় সন্ধে হয়ে আসছে। দেখুন অনেকে বোটিং করছেন এখানে। জলের ওপরে শিবের মূর্তি। ওয়াটার পার্ক এবং গার্ডেন হিসেবে এটি সত্যি খুব সুন্দর জায়গা, অবশ্যই দেখবেন। আর সব থেকে সুবিধা যেটা, একদম কেওনঝড় শহরের মধ্যেই বলা যায়। এখানে আসার কোনো রকম ঝঞ্ঝাট নেই, পুরোটাই হাইওয়ে পেয়ে যাবেন। বিশাল আকার শিব মূর্তি জলের মধ্যে। এইটাই লেকের জল। ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে। যেখানে শিব মূর্তিটা রয়েছে তার মোটামুটি পেছন দিকটায় জলপ্রপাতটি আছে। খুবই ছোট জলপ্রপাত, সেখানে যাব একবার। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, জঙ্গল। এখানে সানাঘাগরা লেখাও আছে, ঘাস কাটিং করে সুন্দরভাবে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে এসে বেশ কিছু টুরিস্টের সমাগম আমরা দেখতে পেলাম। বাচ্চাদের নিয়ে অনেকেই এখানে চলে আসেন, বাইরের টুরিস্টরা তো আসেনি। খুবই উপভোগ্য জায়গা। পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে কখনো একটু রোদ্রের কিরণ আসছে, আবার কখনো চলে যাচ্ছে। একটা এরকম অদ্ভুত আলো আঁধারির খেলা চলছে। এখানেও ওই বড় ঘাগরার মতোই, বড় ঘাগরায় যেমন দেখলেন মাঝকান্দা না নদী পাহাড়ের মধ্য দিয়ে এসে বড় ঘাগরা জলপ্রপাত তৈরি করেছে, সানাঘাগরাটাও সেই একই নদী, মাঝকান্দানা নদী। এখান থেকে এসে হালকা স্রোত নিয়ে জলপ্রপাত তৈরি করেছে। দেখুন এবার আমরা
একটু ওই গার্ডেনটা ঘুরছি। বাঁদিকে ওয়াটার পার্ক, মানে অর্থাৎ জলাধার। ডান দিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে, সন্ধেও হয়ে আসছে। আমরা সানাঘাগরা থেকে বেরিয়ে চলে এলাম। এখন আমরা, আর তো সন্ধে হয়ে আসছে, এখন আর কোথাও যাওয়া যাবে না। আমরা সোজা আমাদের হোটেলে গিয়ে ফিরবো, যেটা আগেই আপনাদের বলেছি, পান্থনিবাস কেওনঝড় ওটিডিসির একটি হোটেল। সেখানে এখানে এসে যেটি দেখলাম, যে যারা খুব ধার্মিক প্রকৃতি বা মন্দিরের প্রতি খুব আকর্ষণ বোধ করেন, তাদের জন্য গোনাসিকা শিব মন্দির ঠিক আছে। না হলে গোনাসিকা শিব মন্দির যাওয়ার খুব একটা অর্থ হয় বলে আমার মনে হয় না। অনেকটাই রাস্তা যেতে হয় জঙ্গলের মধ্যে, কিন্তু খুব একটা সেরকম কিছু দেখার নেই। এটা প্রত্যেকের নিজস্ব পছন্দের অপছন্দের ব্যাপার। Your destination is on the left. আমরা এসে গেছি আমাদের হোটেলে। আজকে আর বেরোনোর সময়ও নেই, আর সকাল থেকেই আমরা ঘুরছি, সন্ধেও হয়ে এসছে। চলে এলাম আমরা আমাদের হোটেলে। পরের দিন আমরা ফিরে আসব বর্ধমান আমাদের বাড়িতে। সকালে চা ও ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম শহরের মধ্যেই বলদেবজিউ মন্দিরে। বলদেবজিউ মন্দির প্রকৃতপক্ষে জগন্নাথ মন্দির, একদম কেওনঝড় শহরের মধ্যেই এটা। এই বলদেবজিউ মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরটি নির্মাণ করা হয় 1671 সালে। নির্মাণ করেন রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ। এই মন্দিরের উচ্চতা 136 ফুট। এই মন্দিরে মূলত পুজো করা হয় বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার। এছাড়াও মা বিমলা, সরস্বতী, মহাদেব এবং গণেশেরও পুজো করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও প্রতি বছর রথযাত্রা হয়। এই মন্দির কেওনঝড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি স্পট। আমরা মন্দিরের ভেতরে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। এই মন্দির দেখে আমরা বাড়ি ফিরব। এখানে একটি ব্যাপার, পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম ভীষণভাবে রেস্ট্রিকশন আছে, কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ক্যামেরা ফোন যা কিছু সবই বাইরে রেখে যেতে হয়। এখানে কিন্তু মন্দিরের ক্যাম্পাসের ভেতরে সব কিছুই অ্যালাউড। শুধুমাত্র গর্ভগৃহে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, সেখানে ঢুকে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায় না। চারপাশটা কোনো আপত্তি নেই, ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। আমরা ঘুরে ঘুরে দেখছি, ছড়িয়ে ছিটিয়ে নানা ছোট বড় বিভিন্ন রকমের মন্দির এখানে রয়েছে, বিগ্রহ রয়েছে। মন্দিরটি দেখে মনে হচ্ছে যে খুব সাম্প্রতিককালে এটিকে সম্ভবত রং করা হয়েছে, ঝকঝকে চকচকে লাগছে।
দেখে মনে হচ্ছে না 1671 সালে তৈরি এই মন্দির। নাট মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন, কিছু সন্ন্যাসীদের আবাসিক জায়গাও এখানে রয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরের যে ফটক, সেটি মন্দিরের গর্ভগৃহে ঢোকার যে গেটটা, এই গেট দিয়ে ঢুকতে হয়। সব থেকে উঁচু যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গর্ভগৃহ। এখানেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছেন। এর কারুকার্যগুলো দেখছিলাম, পুরী মন্দিরের মতন অবশ্যই ওই রকম কারুকার্য এখানে নেই, তা সত্ত্বেও ছিমছাম যেটুকু কারুকার্য আছে ভালোই লাগবে। আর এখানে ভিড় একদমই নেই, খুব কম। খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকটায় সুন্দর গাছপালা লাগানো, সারিবদ্ধ ছোট ছোট বিভিন্ন আকারের মন্দির, বিভিন্ন রকমের বিগ্রহ। সেখানে পুরোহিতরাও রয়েছেন। আমরা মন্দিরটাকে চারপাশ দিয়েই ঘুরে ঘুরে দেখছি, ছবি তুলছি। এটা আমরা একটু পাশে চলে এসেছি, একটা অন্য সাইড থেকে ছবিটা আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা মন্দিরের পেছন দিকটায় চলে যাব, সেটাও আপনাদের দেখাবো। জগন্নাথ মন্দিরের ধাঁচেই তৈরি, ধাঁচে মানে থিমটা ওই রকম আর কি, চারদিক দিয়েই যেরকম ভাবে দেখা যায় এটাও সেইভাবেই দেখা যায়। এখন আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকটায়, পেছন দিকটা দেখাচ্ছি। দেখুন, এখানেও কিছু কারুকার্য করা আছে মন্দিরের পেছনের অংশ। দেখুন, এখানকার কারুকার্য একটু অন্য ধরনের, দেখে মনে হচ্ছে খানিকটা আধুনিকতার ছোঁয়া রয়েছে, রঙও নতুন সম্ভবত। এটি মূল চূড়া, এটা একদমই মন্দিরের পেছন দিকটায়। এখান থেকে এমনি কোনো এন্ট্রান্স নেই। একটা সরু সিঁড়ি উঠে গেছে, মন্দিরের পুরোহিত বা যারা অন্যান্য কাজকর্ম করেন তারা ব্যবহার করেন। এই দিকটায় এসে গেছি, এসে এবার আমরা ঘুরে বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি ফিরব, আর আমাদের দেখার কিছু নেই। একটু আফসোস তো থাকলোই, সব স্পটগুলো আমরা দেখতে পেলাম না। এবং কেওনঝড় যারা আসতে চান তাদের বলবো যে আপনারা অন্তত 3টে ফুল ডে হাতে নিয়ে আসবেন, যাতে আপনারা সমস্ত সাইটগুলো দেখতে পারেন।
আরো বেশ কিছু সুন্দর জলপ্রপাত আছে একটু দূরে দূরে, এখন দেখতে গেলে সেগুলো সময়ের প্রয়োজন আছে, সেই সময়টা আমরা দিতে পারলাম না। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে NH-49, কলকাতা মুম্বাই হাইওয়ে, সেটা দিয়ে চলেছি। আমরা বাংরিপোশির দ্বারাশুনি মন্দির পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এই দ্বারাশুনি কিন্তু দুয়ারসিনী মন্দিরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, এটি আলাদা মন্দির। এটির নাম হচ্ছে দ্বারাশুনি মন্দির। এখানেও মোটামুটি মন্দিরটি নাম আছে, অনেকেই যান। আর এটি এই রাস্তাতেই পড়ে, এটা এই রাস্তা দিয়ে গিয়ে আমরা সোজা বাংরিপোশি জঙ্গলে, বাংরিপোশি পাহাড়ে উঠবো। সেই পাহাড়ের ওপরেই মন্দিরটি রয়েছে। খুব সুন্দর, দেখুন রাস্তা একদমই ফাঁকা, চারিদিকে কোনো জনপদ নেই, অনেক দূরে দূরে কিছু ছোট জনপদ আছে। In 500 meters, then Belter bypass Chaka, continue onto National Highway 49. এখানে এলে গাড়ি নিয়ে যদি আসেন, আপনাদের কাছে বলবো যে গাড়িতে একটা টায়ার ইনফ্লেটার রাখবেন। টায়ার পাংচার কিট যে পাওয়া যায়, বিভিন্ন অনলাইন স্টোরে পাওয়া যায়, বা লোকাল যে সমস্ত গাড়ির অ্যাক্সেসরিজ যারা বিক্রি করে তাদের কাছেও পাবেন। এগুলো অবশ্যই রাখবেন, কারণ এখানে পাংচার হলে বা কিছু সমস্যা হলে আপনি কোনো অ্যাসিস্ট্যান্স কারোর কাছ থেকে পাবেন না। দেখতেই পাচ্ছেন একদম জনশূন্য রাস্তা। আর যে জনপদগুলি আছে একদমই খুবই ছোট ছোট জনপদ, তাদের কাছ থেকে খুব একটা সুবিধা আমার মনে হলো না যে পাওয়া যাবে। আমরা চলেছি ক্রমশ বাংরিপোশি এগিয়ে আসছে, যেদিকেই যাচ্ছি একই রকম, চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়। দেখুন দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টার মধ্যে দিয়েই আমরা বাংরিপোশিতে ঢুকবো। রাস্তা অত্যন্ত ভালো, গাড়ি নিয়ে এলে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে একটা কথাই বলবো যে এখানে আসা যাওয়া দুটি গাড়ি নিয়ে যারা আসবেন দিনের বেলাতেই করে ফেলবেন, সন্ধে করবেন না। কারণ প্রতি 100-150 মিটার পর পর এলিফ্যান্ট করিডোর এবং হাতির ছবি দেয়া আছে, এখানে জঙ্গল থেকে প্রায়ই হাতি বেরোয়। একদমই সন্ধে করবেন না, ফেরার পথে অন্তত চেষ্টা করবেন সন্ধ্যের আগে খড়গপুর যাতে পৌঁছানো যায়, তারপর আর অতটা অসুবিধা নেই। এখানে একটি টোল প্লাজাটি এখনো চালু হয়নি। আমরা এগিয়ে চলেছি বাংরিপোশির দিকে। ক্রমশ বাংরিপোশির পাহাড় এগিয়ে আসছে।
তবে কেওনঝড় যাওয়া আসার এই রাস্তাটি সত্যিই অনবদ্য, খুব ভালো লাগবে। আপনারা এলে অবশ্যই এনজয় করতে পারবেন, খুব সুন্দর রাস্তা। এখন দেখুন রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে গেল। এইটা বাংডিপোশির জঙ্গলে আমরা ঢুকে পড়েছি। এখানে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, যথেষ্টই ভালোই চড়াই উতরাই আছে, রাস্তায় চড়াই উতরাই আছে। ট্রাফিক মোটামুটি খুব একটা বেশি নেই, আর যেটুকু সিঙ্গেল লেন বলে কিছু গাড়ি হয়তো দেখা যাচ্ছে। এইখানে খুব বড় বড় বাঁক আছে। সুন্দর রাস্তা দেখে এখানে স্পিড বেশি বাড়াবেন না, হঠাৎ করে এমন বাঁকগুলো এসে যায় তখন সমস্যা হয়। আমরা মোটামুটি 40-50 স্পিডেই যাচ্ছি। কোথাও কোথাও কিছু হালকা প্যাচ ওয়ার্ক আছে এখানে, তবে তাতে কিছু সমস্যা হবে না, গাড়িতে জার্কিং কিছু একটা হবে না। ক্রমশ এগিয়ে চলেছি। আমরা এই বাংডিপোশির দারাশুনি মন্দির পর্যন্তই আপনাদের দেখাচ্ছি, তারপর আর দেখাচ্ছি না। আপনারা এলে এই মন্দির দেখতে পারেন। তবে এখানে একটা ব্যাপার বলি, হনুমানের খুব উপদ্রব আছে। আপনারা যদি এখানে দারাশুনি মন্দিরে ঢুকতে চান তাহলে ওখানে যে সমস্ত ছোটোখাটো দোকান টোকান আছে সেখান থেকে কোন বিস্কুটের প্যাকেট বা কিছু বাদাম টাদাম এই সমস্ত নিয়ে নেবেন। ঝাঁকে ঝাঁকে হনুমান আসে, আপনারা একটা দুটো প্যাকেট ছুঁড়ে দিলে পরে আর আপনাদেরকে কোনো রকম বিরক্ত করবে না, না হলে হাতে যা পাবে ওরা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের কাছে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।